হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গরমের দিনে দুপুরবেলায় ডালের সাথে খাওয়ার জন্য একটি দারুণ ইউনিক রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজে তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি প্রায় প্রত্যেক বাঙালি ঘরে বানানো হয়ে থাকলেও আজকে যেভাবে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি সেইভাবে দেখতে গেলে এই রেসিপিটি খুব কম বাড়িতেই বানানো হয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই সুস্বাদু খুব সহজে তৈরি হয়ে যাওয়া ইউনিক রেসিপিটি। আজকে আমি শেয়ার করছি আপনাদের জন্য গন্ধরাজ পোস্তর ভীষণই সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য সব প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরের ফোড়ন। খানিকক্ষণ নাড়াচাড়া করে এই ফোড়নের থেকে যখন সুগন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব চৌকো করে কেটে রাখা আলু। এখানে আমি আলুগুলোকে চৌকো করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো আকারে এই আলুটাকে কেটে নিতে পারেন। 2 মিনিট এই আলুটাকে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তারপর আবারও সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও সব কিছুকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এইভাবে এটাকে খানিকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। মাঝে মধ্যে কড়াইয়ের ঢাকাটা খুলে দিয়ে খুব ভালো করে পাত্রের তলার থেকে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে আলুটা পুড়ে না যায়। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেওয়ার জন্য আলুটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে এই ভেজে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আপনারা কী ধরনের গ্রেভি খেতে চান সেটার উপর নির্ভর করবে এখানে জল দেওয়ার পরিমাণটা, সেটা বুঝে আপনারা এখানে জলটা দিয়ে দেবেন। এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের হাই ফ্লেমে একবার ফুটিয়ে নিচ্ছি। এখানে আলুটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ চলুন পরের স্টেপগুলো করে নিই। রেসিপির নাম যেহেতু গন্ধরাজ পোস্ত, সেজন্য এখানে গন্ধরাজ লেবু তো লাগবেই। এখানে লেবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এই ধরনের একটা গ্রেটারের সাহায্যে লেবুর খোসাগুলোকে একটু কুড়ে নিচ্ছি। আর এই কাজটা একদম হালকা হাতে করতে হবে। এখানে শুধুমাত্র লেবুর সবুজ অংশগুলোকে কুড়ে নেব। যখন এরকম সাদা অংশ চলে আসবে সেগুলোকে আপনারা ভুলেও কুড়বেন না, নইলে সবজির স্বাদটা একদম তেতো হয়ে যাবে। একদম হালকা হাতে আস্তে আস্তে শুধুমাত্র লেবুর সবুজ অংশগুলোকে কুড়ে নিচ্ছি। এখানে লেমন জেস্ট বা লেবুর খোসা কুড়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আলুটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি পোস্তটাকে শুধুমাত্র জল দিয়ে বেটে নিয়েছি, এর মধ্যে নুন আর কাঁচা লঙ্কা কোনো কিছুই অ্যাড করিনি। খুব ভালো করে সব জিনিসগুলো একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় যদি নুনের প্রয়োজন হয় সেটা দিয়ে দিতে পারেন। এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা লেবুর খোসাটা। আবারও এই পোস্তর সাথে সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর কড়াইয়ের ঢাকনাটা খুলতেই এর থেকে কী যে ভালো গন্ধ বের হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলু পোস্ত তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু কতজন এই গন্ধরাজ পোস্ত খেয়েছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। এখন নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু, যেটাকে এই আলু পোস্তর ওপর থেকে খুব ভালো করে চিপে দিচ্ছি। এই রেসিপিতে আমি 2 পিস লেবুর রস ব্যবহার করেছি। এই রেসিপিটা কিন্তু খুব বেশি একটা টক হবে না। এবারে আবারও কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে খানিকক্ষণ দমে রাখার পর এটাকে সার্ভ করে নিচ্ছি। এই গন্ধরাজ পোস্তর রেসিপিটি গরম অবস্থায় যেরকম ভালো লাগে খেতে,
তার থেকে বেশি ভালো লাগে এটা ঠান্ডা হওয়ার পর খেতে। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এই গরমের দুপুরে ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য গন্ধরাজ পোস্ত একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনাদের একটাই রিকোয়েস্ট করব, বারবার আলু পোস্তর একঘেয়েমি রেসিপি না খেয়ে এইভাবে আপনারা গন্ধরাজ পোস্ত রেসিপিটি একদিনের জন্য হলেও ট্রাই করুন। আর এটা খেয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।